শুরু করছি, কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ। যে সকল বন্ধুরা আমাদের ট্র্যাপবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত ভিডিও নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। ট্র্যাপবিডির নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এবার আমাদের ডেস্টিনেশন সিকিম, ইন্ডিয়া। গতবার আমরা গিয়েছিলাম 2019 সালে, আর এবার 5 বছর পরে আবার যাচ্ছি সিকিম। এবার আমার ব্যাংকের কলিগদের সাথে যাচ্ছি। তো গতবার যে পয়েন্টগুলো আমরা মিস করেছিলাম, আশা করি এই ট্যুরে সবগুলো পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই ট্যুরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটি ব্যাগে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা ইন্ডিয়া যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্ট, ভিসা এবং এনওসির 10 থেকে 12টি ফটোকপি করে রাখতে পারেন। তাছাড়া 6 কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে করে নিতে হবে। বন্ধুরা, আমরা এখন আছি শ্যামলী অ্যানা ট্রাভেলসের বাস স্ট্যান্ডে। কাউন্টার এটা পিছনে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে আমাদের সিকিমের যাত্রা শুরু করব। আর আমাদের সাথে যে আমাদের ট্যুরমেট আছে, আমাদের কলিগ, ওনারা অলরেডি চলে আসছে। কেমন লাগতেছে আজকে যাচ্ছেন? যে ভালো লাগতেছে, নতুন জায়গায় যেতেছি। আর আমার এটা প্রথম বাংলাদেশের বাইরে যাত্রা ভাই অনেক এক্সাইটেড। অবশ্যই আমরা অনেক মজা করব। আর আমাদের ভাই কি অবস্থা বলেন, কেমন লাগতেছে? ইন্ডিয়াতে এর আগেও যাওয়া হয়েছে, কিন্তু সিকিমে যাওয়া হয় নাই। তো এই ট্যুরটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করছি, অবশ্যই করবো এই ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের সাথে ভাই আছে, একজন ভাই, কামাল ভাই। হ্যাঁ, আপনারা বলেন কেমন লাগতেছে আজকে আমাদের সাথে? তো ভালো লাগতেছে, সবাই একসাথে যাবো, আনন্দ লাগবে, মজা হবে। টোটাল আমরা 12 জন, এর মধ্যে আমরা 3 জন, আর 4 জন আমরা চলে এসেছি, আর বাকি আরও আছে 8 জন। আশা করি তারা আসলে আমরা 7টায় রওনা দেবো। আপনারা যারা বাই রোডে ইন্ডিয়া যেতে চান, তাদের জন্য শ্যামলী অ্যানা ট্রাভেলস একটি ভালো চয়েস হতে পারে। শ্যামলী অ্যানা ট্রাভেলসের কাউন্টারে এখান থেকে আমরা সিকিম উদ্দেশ্যে রওনা হবো। আমরা মূলত আরও 10 থেকে 15 দিন আগেই আমাদের টিকিটটা কনফার্ম করে ফেলি। এখান থেকে জায়গা হয়ে শিলিগুড়ি যাওয়ার আমাদের শ্যামলী অ্যানা ট্রাভেলসের টিকিট হাতে পেলাম। আর টোটাল আমরা 11টা টিকিট কাটা হয়েছিল, তো 10 থেকে 12 দিন আগে। আর একটা টিকিট আমরা পরে অ্যাড হয়। শিলিগুড়ি পর্যন্ত আমাদের ভাড়া পড়তেছে পার পার্সন 200 টাকা করে। আশা করি এটা ভালো একটা ট্রিপ হবে। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। দেরি করে দেবেন, রাস্তা ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে আসবে। আমরা যাচ্ছি এবার সিকিম। আমাদের সিকিম ট্যুরের আমাদের ব্র্যাক ব্যাংকের আমাদের কলিগরা। শ্যামলী অ্যানা ট্রাভেলসে আপনি নন এসি থেকে লাক্সারি সব ধরনের বাসই পেয়ে যাবেন। শ্যামলী অ্যানা ট্রাভেলসের বাসে আমরা যাচ্ছি শিলিগুড়ি। ঢাকা ওঠানো হচ্ছে, উঠে যান। ওই সবাই হাত তোলুন, সিকিম যাচ্ছি সবাই। সাবুল ভাই, হানিফ ভাই আছে, সেটা কামরুল ভাই, এখানে আরিফুল ভাই, আমাদের ফয়সাল ভাই, ওই যে বস, আমাদের বস। আর হাই দেন। এই তো ঠিক আছে, কামরুল ভাই আছে, এই সুন্দর, এই তো হানিফ ভাই। হ্যাভ এ নাইস ট্যুর। বাসের ভাড়া সম্পর্কে একটু বলি। বুড়িমারি পর্যন্ত নন এসির ভাড়া পড়বে প্রতিজন 800 টাকা এবং এসিতে ভাড়া পড়বে 1200 টাকা। আর যদি শিলিগুড়ি পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে শ্যামলী অ্যানা ট্রাভেলসের স্লিপার, সেখানে ভাড়া পড়বে প্রতিজন 2900 টাকা করে। আমরা চলে আসছি ফুড ভিলেজে, এটি বগুড়াতে। মোটামুটি একটা ভালো একটা ট্রিপ হতে যাচ্ছে আমাদের। এই ফুড ভিলেজ রেস্টুরেন্টটি দেখতে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। প্রথম দেখাতেই যে কারোর নজর কাড়বে। ঘড়িতে এখন সময় রাত 12টা 30 মিনিট। আমরা বগুড়ার বিখ্যাত ফুড ভিলেজ রেস্টুরেন্টে রাতের ডিনারটা সেরে ফেলি।
পার পার্সন আমাদের খরচ হয়েছিল 200 টাকা করে। এই রেস্টুরেন্টের খাওয়ার মান অত্যন্ত ভালো। আমরা রাতের খাবারটা শেষ করে আবার বুড়িমারির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা বগুড়া ফুড ভিলেজ রেস্টুরেন্ট থেকে এখন আবারও যাত্রা ব্রিজ শেষ করে যাচ্ছি চ্যাংরাবান্ধা সেটার উদ্দেশ্যে। বগুড়া পড়তে আমরা চলে আসলাম লালমনিরহাট। আমরা এখন যাচ্ছি বুড়িমারি সীমান্তে। অবশ্যই আমরা চলে আসলাম লালমনিরহাট বুড়িমারি সীমান্তে। আর এখান দিয়ে ইমিগ্রেশন শেষ করে আমরা চ্যাংরাবান্ধা বর্ডার। রাস্তা থেকে নামার পরেই শ্যামলী অ্যানা ট্রাভেলস আমাদের ইমিগ্রেশন প্রসেসটা শুরু করে দেয়। প্রত্যেক সহ জনপ্রতি 300 টাকা করে খরচ নিয়েছে। আমরা সবাই ঢাকাতে আমাদের ট্রাভেল ট্যাক্সের 1000 টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে এসেছি। আপনারা চাইলে বুড়িমারিতেও আপনাদের ট্রাভেল ট্যাক্সের টাকা পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 1200 টাকা করে। ইমিগ্রেশন প্রসেসিংয়ের জন্য প্রথমেই আপনাকে আপনার পাসপোর্ট কপি, ভিসা কপি ও এনওসি কপি জমা দিতে হবে। আমরা এখন আছি বুড়িমারি, পাটগ্রাম, লালমনিরহাট। আর এখানে হোটেল হচ্ছে বুড়ির হোটেল। এখানের বুড়িমারির মূল আকর্ষণ বুড়ির হোটেল। আমরা এখন আছি 0 পয়েন্টে, লালমনিরহাট বুড়িমারি সীমান্ত। সকালে নাস্তা করেছি। এটাতে আসলে আপনার খুব কম খরচের মধ্যে আপনারা খাওয়া দাওয়া সেরে ফেলতে পারবেন। চলে এসেছি কাউন্টার থেকে আমাদের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আমরা ইন্ডিয়া প্রবেশ করব। আর ইন্ডিয়ার ওই সাইডে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন, ওটা শেষ করে আমরা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আসার টিকিটটাও এখান থেকে কনফার্ম করে দিচ্ছে। শিলিগুড়ি থেকে আমরা দুপুর 2:30টার বাসে উঠবো। এখান থেকে 5টা সাড়ে 5টা নাগাদ আমরা বুড়িমারি ক্রস করবো। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু যদি পারেন যাওয়ার টিকিটটাও কনফার্ম করে যাবেন, তাহলে আসার সময় যে সমস্যার মধ্যে পড়তে হবে না। আমাদের টিকিট কাটা অলরেডি শেষ। আমরা 28 তারিখের টিকিট কনফার্ম করে ফেললাম। যারা সামনে দিয়ে আসবেন অবশ্যই যে স্লিপার বাসগুলোতে টিকিট প্রাইস কিন্তু সেম 2900 টাকা পার পার্সন। আমরা 11-12 জনের টিকিট আমরা কনফার্ম করলাম। 4000 টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলাম। কাউন্টার থেকে এটা করে নিতে পারবেন। আর রেটটাও মোটামুটি ভালো পাবেন। 71 টাকা 50 পয়সা পাচ্ছি এটা একসাথে, রেট ভালোই। তো আমরা চাইলে ডলার আর বের করতে অসুবিধা হয়, আপনার এখান থেকে বাংলা টাকা থেকে করে ফেলতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন বুড়িমারি স্থলবন্দর দিয়ে আর ইমিগ্রেশন শেষ করব। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাব চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনে। ওইটা শেষ করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু আমাদের বাস শিলিগুড়ি পর্যন্ত, সেহেতু আমাদের স্লিপার বাস সেটা এখানে। আর আমাদের ওই যে আমাদের বর্ডারটা ক্রস করার পরে ওইখানে আমরা আবার শ্যামলীর একটা বাস পাবো শিলিগুড়ি পর্যন্ত। তো ওইখান থেকে আমরা
সিকিম, ওইখান থেকে সিকিমের বাস স্ট্যান্ড, ওইখান থেকে গাড়ি নিয়ে আমরা সিকিম চলে যাব। তো সাথে থাকুন। এখান থেকে নেপাল, ভুটান, নেপাল 650 কিলো, ভুটান 278 কিলো, দার্জিলিং 166, আর শিলিগুড়ি 83 কিলো। আর একটা জিনিস, আপনারা যারা আসবেন অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ডে যদি ডলার ইনভেস্ট করে আনতে পারেন। ব্র্যাক ব্যাংকের আমাদের সকল অফিসার বৃন্দ এখানে, ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে আমাদের রিজিওনাল কোঅর্ডিনেটর, জি ভাই আমি আসিফ। এই যে থ্যাংক ইউ। হারায়েন না, ছোট কাগজ তো নেই। আমরা আমাদের ট্রাভেল ট্যাক্সের এটা পেয়ে গেলাম, আর এটার সাথে এটা অ্যাড হয়েছে, এটা দিয়ে কিন্তু আমরা বর্ডারটা ক্রস করব। থাকে আমরা মোট 12 জন। এখান থেকে বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট হাঁটা পথ এখানে আসলে এখান থেকে আপনার ব্যাগগুলো নিয়ে আর নিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। কাউন্টার থেকে করে দিয়েছে 150 টাকা করে রাখছে পার পার্সন। তো এটা দিলে আপনাকে আর ওই ইমিগ্রেশন এখানে নাগুলো চলবে, তারা সব কাগজ মেরে সব কিছু ওকে করে এভাবে একটা কার্ড দিয়ে দেবে। ওখানে যাওয়া মাত্র চলে আসবে। রোজুল হাসান না? হ্যাঁ আমারটা পাওয়া গেছে। পাইছি ভাই, পাইছি আমি। ওই আমরা আগে গেলাম। বুড়িমারি থেকে আমরা করতেছি। এখান থেকে শেষ করে আমি যাবো। আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন চ্যাংরাবান্ধা যে ইমিগ্রেশন ইন্ডিয়ার ওইখানে যাচ্ছি আমরা। আমার সাথে আছে হানিফ ভাই। হানিফ ভাই, কেমন লাগলো যে ইমিগ্রেশন শেষ করলেন? সময় লাগছে, যে আমরা সকাল 5টায় আমরা বুড়িমারি সীমান্তে এখানে এসে পৌঁছাই, কিন্তু ইমিগ্রেশন শুরু হয় 9টার পর থেকে ইমিগ্রেশনটা শুরু হয়েছে। তো এই লং প্রসেস অনেকটা সময় আমরা উত্থাপন করেছি, কারণ হচ্ছে টাইমটার কারণে 3-4 ঘন্টা এখানে বসে থাকা লাগছে থেকে শুরু করে আদার্স। আমার এখানে 300 টাকা খরচ হয়েছে। আপনার যদি আমরা যে নর্মালি করতে যেতাম তাহলে আমাদেরকে লাইনে দাঁড়ায় তারপরে করা লাগতো। আমাদের যে শ্যামলী বাস কাউন্টার আছে, তো সেখান থেকে কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে লাইনে দাঁড়ানো লাগে নাই, আর মানে সরাসরি আমাদেরকে পাসপোর্ট সব কিছু সিল মেরে সব কিছু ওকে করে দিচ্ছে। শুধু আমরা যে বিজিবি থেকে এখানে এটা চেক করাই নিচ্ছি, তো হয়ে গেছে এই জন্য। তো আছে আমাদের ফয়সাল ভাই। ভাই আপনি যে আগে গেলেন সবার, এরপরে আবার পিছিয়ে গেলেন। হ্যাঁ লাইন এখানে আমরা বাংলাদেশ বর্ডার ক্রস করতেছি, বিশাল লাইন। আমরা বুড়িমারি সীমান্ত দিয়ে আমাদের যে বর্ডার সেটা দিয়ে ইন্ডিয়া প্রবেশ করছি। আর আমরা এখন 0 পয়েন্টে আছি, নোম্যান্স ল্যান্ড। এখান থেকে দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষের ভিড়। এরপরে মানুষের ঢল নেমেছে ইন্ডিয়ার ট্যুরের। সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে যান, সুনির্দিষ্ট লাইন ব্যতীত ভিতরে আসতে পারবেন। ধন্যবাদ। শ্যামলী অ্যানা ট্রাভেলসের একজন এসে আমাদের সবার পাসপোর্ট কালেক্ট করে নেয়, ভিতরে নিয়ে পাসপোর্টে এন্ট্রি করে আমাদের হাতে দিয়ে দেয়। আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনের দিকে অগ্রসর হতে থাকি। ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢোকার আগে বিএসএফ আমাদের সবার লাগেজগুলোকে ভালোভাবে চেক করে নেয়। এরপর কম্পিউটারে পাসপোর্ট এন্ট্রি করে এরপর ইন্ডিয়ান কাস্টম আপনার থেকে কিছু তথ্য জানতে চাইবে।
সেটা দেওয়ার পর 1:25 মিনিটে আমরা একটা এজেন্সিতে চলে আসি। এখানে এরা 200 রুপির বিনিময়ে ইমিগ্রেশন প্রসেসিংটা সহজ করে দেয়। এই এজেন্সি থেকেই আমরা আমাদের বাংলা টাকা ইন্ডিয়ান রুপি করে ফেলি। অবশেষে দুপুর 2টা 20 মিনিটে আমরা আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করি। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাচ্ছি এখন আমাদের গাড়ির কাছে, আমাদের বাস শ্যামলী পরিবহন। এখান থেকে আমরা যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। করিডোর একদম মাথার মধ্যে আছে। ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখন ইন্ডিয়াতে ট্রাভেলসে এখানে শেষ করে এখন আমরা আছি শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে আমরা চলে যাব গ্যাংটক, সিকিম। ঘড়িতে এখন সময় দুপুর 2টা 20 মিনিট। এইমাত্র আমরা বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বর্ডার পার হয়ে চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি যাচ্ছি। তাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ির দূরত্ব 74 কিলোমিটার, যা যেতে সময় লাগে 2 ঘন্টার কিছু বেশি। আমরা শিলিগুড়ি পৌঁছেই প্রথমেই চলে যাব সিকিম যাওয়ার জিপ স্টেশনে। যেতে যেতে আবারও কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা অবশ্যই পাসপোর্টে ডলার ইনভেস্ট করে আনবেন। ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনার কিছু জিনিস লক্ষ্য রাখবেন। ইন্ডিয়াতে শুধুমাত্র শপিংয়ের জন্যই ডুয়েল কারেন্সি কার্ডটা ব্যবহার করবেন। কেননা আপনি যদি কার্ড ব্যবহার করে এসবিআইয়ের বুথ থেকে রুপে উঠান, সেক্ষেত্রে কিন্তু আপনার 8% ভ্যাট সাথে বুথের 250 টাকা যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে অনেক হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনার চলে যাবে। যদি সাথে করে বাংলা টাকা আনেন, সেক্ষেত্রে বর্ডার থেকেও আপনারা ইন্ডিয়ান রুপি করে নিতে পারবেন। সেক্ষেত্রে রেটটা কার্ডের তুলনায় অনেক ভালো পাবেন। অবশেষে আমরা চলে আসলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতেই বাস থেকে নেমেই প্রথমে আমরা চলে যাব সিকিম যাওয়ার জিপ স্টেশনে। শ্যামলী অ্যানা ট্রাভেলসের কাউন্টার থেকে সিকিম যাওয়ার জিপ স্টেশনের ভাড়া পার পারসন 10 রুপি করে। আমরা একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি সেখানে। আপনারা সিকিম যাওয়ার জিপ স্টেশনের আশেপাশে অনেকগুলো ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, যারা বিভিন্ন রেটে ট্যুর প্রোভাইড করে। আর অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে তারপর তাদের সাথে কন্ট্যাক্টে যেতে পারেন। আপনারা চাইলে সিকিম পৌঁছেও কিন্তু এই ট্যুর প্যাকেজগুলো নিতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম সিকিম যাওয়ার জিপ স্টেশনে। এখান থেকে দামাদামি করে আমরা 2টা জিপ নিব, যেহেতু আমরা 12 জন, 6 জন করে 2টা জিপে 12 জন আমরা যাব। একটা জিনিসগুলো রেখে, সিকিমের প্রাদেশিক রাজধানী কিন্তু গ্যাংটক। শিলিগুড়ি থেকে গ্যাংটকের এই 2টা জিপ নিয়েছি, এক একটা 3300 করে, 300 রুপি। আপনারা যারা আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন। আর কারণ হচ্ছে এই স্ট্যান্ডগুলোতে কিন্তু সিন্ডিকেটের একটা আঁকড়া বললেই চলে। আপনার থেকে যদি সুযোগ পায় সেখানে 5000 টাকারও কিন্তু নিতে পারে পার গাড়ি। তো সেক্ষেত্রে আপনারা সবসময় দামটা বার্গেনিং করে নেবেন। এটা আমাদের লাগেজগুলো চলে আসছে, এগুলা জিপ গাড়িগুলোর উপরে বাঁধা হবে। আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হচ্ছে। গাড়ি থেকে তো ওর ওয়াইফ নামাই দিছে, ওই যে গাড়ি ছেড়ে দিছে, তোর উইশের চোটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো হবে না হবে তাহলে উইশ হবে না। মন্দার সাথে সাথে আমারটাও পূরণ হইলো। তাহলে মন্দা হাত মিলাও, এই তো সুন্দর। আমরা শিলিগুড়ি থেকে এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। হ্যাঁ, খাওয়া দেখো।
জোস, এইগুলা কি মিস করা যায়? জোস, এই রোডটা থাকলে সেই ভিউটা পাওয়া যায়। গ্লাস লাগিয়ে দিয়েছে আমাদের কামরুল ভাই। জোস সেই। আমার তো আমরা আলাদা করে দিলেন, এটা তো। আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এই শিলিগুড়িতেই সেরে ফেলি। আর খাওয়ার মান অত্যন্ত ভালো, পার পার্সন 200 রুপি করে আমাদের পড়েছে। গ্যাংটক যাওয়ার পথে এই শিলিগুড়ির একটা হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা খেলাম। আমরা দুপুর লাঞ্চ করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের পাশে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে তিস্তা নদী, আর সামনে তিস্তা ব্যারেজ। অসাধারণ প্লেস। যেতে যেতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা ইন্ডিয়া ট্যুরের জন্য প্ল্যান করছেন তারা অবশ্যই হাতে যথেষ্ট টাইম নিয়ে ভিসা অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন, কেননা এখন ভিসা পেতে 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম ভুটান বর্ডার। এখান দিয়ে এই ব্রিজটার ওপারে ভুটান। সো আপনারা যারা ট্রানজিট ভিসা নিয়ে আসবেন, এটা অবশ্যই বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে, তাহলে আপনারা এখান থেকে ভুটান যেতে পারবেন। সিকিম যাওয়ার পথেই পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এর সাথে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ভ্রমণটাকে অনেক বেশি রোমাঞ্চকর করে তুলবে। আমরা যে সময়টাতে সিকিম যাচ্ছি এটা মূলত বর্ষার সিজন। আজকে জুন মাসের 21 তারিখ। এখানে জুন জুলাই মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, যার ফলে তিস্তা নদীর পানি বেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে সিকিমের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের মতো ঘটনাও ঘটে। আপনারা যারা সিকিম আসবেন তারা অবশ্যই ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যেই সিকিম ভ্রমণ করে যাবেন। আপনারা ওই সময়টাতে নর্থ সিকিমের লাচুং, ইয়াংথাম ভ্যালি এবং 0 পয়েন্ট ঘুরে আসতে পারবেন, কারণ ওই সময়টাই নর্থ সিকিম ঘোরার উপযুক্ত সময়। ওই সময়টাতেই নর্থ সিকিমের বিভিন্ন জায়গায় আপনারা বরফ পাবেন। কথা বলতে বলতেই আমরা অবশ্যই চলে আসলাম রম্পো চেকপোস্টে। সিকিম ঢোকার আগে আপনাকে অবশ্যই রম্পো চেকপোস্টে সবার ইনার লাইন পারমিশন করে নিতে হবে। এখানে মূলত সবার পাসপোর্ট এবং ভিসার ফটোকপি সহ একজন গিয়ে রম্পো চেকপোস্ট থেকে সকলের পাসপোর্টে এই সিকিমের অ্যারাইভেল সিলটি দিয়ে দেয়। অবশেষে 7 দিনের জন্য ইনার লাইন পারমিশন পেয়ে যায়। এবং এই ইনার লাইন পারমিশনের পেপারটা সিকিম ও গ্যাংটকের যতগুলো হোটেলেই থাকবো প্রতিটি হোটেলেই জমা দিতে হবে। আবার সিকিম থেকে আমরা যখন ব্যাক করব এই রম্পোতেই ডিপার্চার সিলটা নিয়ে তারপর যেতে হবে, এবং ইনার লাইন পারমিশনের পেপারটা এই রংপোতেই জমা দিয়ে যেতে হবে। আমাদের এই রংপোতেই সব মিলিয়ে ঘন্টাখানেকের মতো সময় লাগে। আমাদের পারমিশনটা পাওয়ার পর আমরা আবার সিকিমের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা সিকিমের জিবি স্টেশন পর্যন্ত পৌঁছাতেই রাত 9টা বেজে যায়। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা অবশেষে চলে আসলাম গ্যাংটকে, কিন্তু এই গাড়িগুলো গ্যাংটক যে মেন শহরটা সেখানে যায় না, তো সেখানে যায় হচ্ছে ছোট যে ট্যাক্সিগুলো সেগুলো যায়। এই যে এগুলাতে 200 থেকে 300 রুপি দিলে এগুলা 4 জন যাইতে পারে একটাতে। আমরা যখন আমরা মোট 12 জন আছি, তো 3টে এরকম তিনটা ট্যাক্সি লাগবে। তো 200 রুপি করে হলেও 600 রুপি। সিকিমের জিবি স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি গ্যাংটক, যা সিকিমের প্রাদেশিক রাজধানী। এই গ্যাংটক শহরটা অসম্ভব সুন্দর। আমি 2019 সালে যখন আসি এই শহর দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছিলাম। পুরো ইউরোপের স্টাইলে অনেক সুন্দর সাজানো গোছানো। আমার এই গ্যাংটকের স্থানীয় যে মানুষজন আছে তাদেরকে খুব ভালো লাগে, কারণ তারা তাদের শহরটাকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এছাড়া তারা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, তারা কোনো সময় আইন লঙ্ঘন করে না। এই গ্যাংটকের লোকেরা অনেক বেশি শান্ত এবং ভদ্র স্বভাবের। অবশেষে আমরা চলে আসলাম সিকিমের সেই গ্যাংটক শহরে। গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র এমজি মার্গ, সাধারণ পরিবেশ, সাথে ঝিলমিল আলো। আমি এখন আছি গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে।
আর দেখতে পাচ্ছেন পিছনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু দেওয়া, আর এখান থেকে কিন্তু এমজি মার্কেটটা শুরু হয়। এই বাজারটা প্রায় 1.5 কিলোমিটার প্রশস্ত লম্বা। আপনাকে যদি দেখাই, আমার পিছনে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর বিশাল আর এখানে ফ্লাইওভার আছে, আর এই সাইডটা সাধারণ। আর যদি দেখাই এই সাইডটা অসাধারণ দেখার মতো, চারপাশে দোকান আর পাশে হাঁটার রাস্তা। আমরা দেখালাম যে এমজি মার্কেট যে মহাত্মা গান্ধীর স্ট্যাচু সেটা, আর এটার সামনে যেতে আমার সামনে চোখে পড়লো এই যে ড্রাগনের। আমি যে সময় 5 বছর আগে এসেছিলাম ওই সময় এটা করা হয়েছিল, অসাধারণ। আর সিকিমে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এর মধ্যে অনেক কিছু G20 কারণে অনেক চেঞ্জ হয়েছে। देखो देखो कैसी बातें यहाँ की, है साथ पर है साथ ना भी, क्या इतनी आसान है। देखो देखो जैसे मेरे इरादे वैसे कहाँ तेरे यहाँ थे, हाँ कितनी ना